তাই? তোমার নাম কি? হ্যাঁ, তুমি আমার ব্লগ দেখো? বাহ, থ্যাংক ইউ। গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো সন্ধ্যাবেলায় সেজেগুজে রেডি হয়ে গেছে আর এখন রাত 8টা বাজে। কোথায় যাচ্ছি? একটা বার্থডে পার্টিতে। তো আমার ফ্যামিলি সবাই মিলেই যাচ্ছি। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তারপর তোমাদের দাদাভাই একটা টোটো রিজার্ভ করে নিয়েছিল, কারণ আমরা যেহেতু যাব মারাকপুর, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো একসাথে বাইকে 4জন যাওয়া যাবে না, তাই আমরা এই একটা টোটো করেই সেখানে আমাদের যেতে হবে। তো এই দেখো আমরা অবশেষে সেই বার্থডে পার্টিতে চলে আসলাম। আর এটা হচ্ছে আমার বলো আর তোমাদের দাদাভাইয়ের বলো পুরনো বন্ধু, আমাদের ক্লাসমেট। সেই 9 থেকে আমাদের পরিচিত, সেই কলেজ অবধি আমরা একসাথেই পড়াশুনো করেছি, আমাদের বিয়েতে সব কিছুতেই ও ছিল। তো যাই হোক, তখন তো খুবই সম্পর্ক ভালো ছিল, বন্ধুত্ব। তারপর সবাই সবার সংসারে যেহেতু ব্যস্ত হয়ে গেছে, আর সেভাবে এখন আর হয় না। ওই যাই হোক, সবাই সবার এক অনুষ্ঠান পারপসই সবার সাথে পরিচিত হয়। তো চলো এই দেখো আমি ভেতরে যখন যাচ্ছি, সেই দূর থেকে না ওই বৌদি মানে হাত তুলে বলছে যে মিতালি আমি তোমার ভিডিও দেখি। এত ভালো লাগছে বন্ধুরা, কি বলবো, কল্পনাই করতে পারিনি এতটা ভালোবাসা পাবো এখানে এসে। তো সেই বার্থডে বয়ের মা তো খুবই রাগারাগি করছে, এত দেরি হয়ে গেছে আসতে। তো আমি বলি যাই হোক, এসেছি তো এটাই অনেক। তো চলো এই দেখো আমার ভিডিও শেয়ার করে সেটাও বলছে, কিন্তু আমি যেহেতু দুঃখের বিষয় তার আওয়াজটা তোমাদের শোনাতে পারলাম না, কারণ এত জোরে বক্স চলছে। তো সে আওয়াজটা দিলে আমার কপিরাইট মেরে দেবে। তো এই দেখো তারপর একটুখানি ফুচকা খেয়ে নেব। ফুচকা পকোড়া সব কিছুই করেছি, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে বলে আমরা আর কিছু খেলাম না। মেয়ে একটু বললো যে মা চলো ফুচকা খেয়ে নিই। তো ফুচকা এখানে খেতে এসেও সেই ফুচকা ভাইটাও বলছে যে দিদি তোমার ভিডিও দেখি, প্রত্যেক দিন যখন রাতে খেতে বসি তো তোমার ভিডিও আসে, সে ভিডিওটা দেখি খুব ভালো লাগে। তো সত্যি বন্ধুরা, এতটা ভালোবাসা কোথাও গিয়ে যদি পাই না, সেটা ভিডিও করার আরও আগ্রহ বাড়িয়ে দেয়, মনটাও ভরিয়ে দেয়। তো সত্যি তোমাদের ভালোবাসা না হলে তো আমরা এতটা এগোতেই পারি না। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আর একটু ভালোবাসা পেলে আমাদের ভিডিও করতে আরও উৎসাহ করে দেয়। তো এই দেখো, তারপর আমরা ওদিকে ফুচকা খেয়ে একটু বসে গল্প করছিলাম, তার ফাঁকে আমি আবার একটুখানি ভিডিও করে নিলাম, কারণ এখানে সবাই খেতে বসে গেছে, আমাদেরও বলছিল বসতেই ব্যস্তায়। তো আমরা বললাম যে যে না আমরা একটু দেরিতেই বসবো পরের ব্যাচে। তো যাই হোক, আর ওই যে বার্থডে বয়কে দেখতে পাচ্ছ, বার্থডে বয় সব খুলে ফেলেছে, কারণ এতটাই গরম লাগছিল, যেহেতু ছোট মানুষ তো জামা কাপড় গায়ে রাখা যাচ্ছে না। আর এই যে সামনে সেজে গুজে, এটা হচ্ছে বার্থডে বয়ের মা। তো তার সাথে একটুখানি সেলফি তুলে নিলাম, আর তারপরে আমরা খেতে বসে যাব, অনেকটাই রাত হয়ে গেছে। আর এই যে বার্থডে বয়ের মায়ের সাথে গল্প আরম্ভ করলে না আর বন্ধই হতে চায় না। সত্যি খুব ভালো লাগে, সবাই যখন এতটা ভালোবাসা দেয় না। ও হচ্ছে খুবই ভালো। আর এখানে হচ্ছে আমার বোনের বান্ধবীরও বাড়ি আছে, ওর মা আছে, ওর পিসি আছে, তো সবাই খুব ভালোবাসে। আর সবাই দেখলে না এত মানে কথা বলতে থাকে, সেখান থেকে ছেড়ে আসাও যায় না। তো যাই হোক, সবাই জিজ্ঞাসা করছিল যে বোন কেমন আছে, বোন আসে না কেন। তো তারপরে আমরা খেতে বসে গেলাম। আর এই দেখো একে একে আমাদের সব কিছু দিয়ে দিচ্ছে, তার মধ্যে এই দেখো বার্থডে ভয় এক ঝলক এসছিল, সেই আর দাঁড়ালো না, এত চঞ্চল আর দুষ্টুমি করছে। আর তারপরে এই দেখো আমরা খাওয়া শুরু করে দিলাম। আমাদের প্রথমেই দিল নানপুরি আর চানা মশলা। আর রান্নাগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল। তারপরে একে একে আমাদের রাইস আর চিকেন কষা, ডাল আর চাটনি পাঁপড় তো আছেই, মিষ্টি। তো সেইগুলো আমরা একে একে খেতে লাগলাম। তারপরে হচ্ছে এত স্পিডে দিচ্ছিল ক্যাটারিং ভাইরা, তো আমরা না খেয়েই উঠতে পারছিলাম না। তো একটুখানি মজা করে বলছিলাম যে একটু আস্তে আস্তে দাও, তাহলে আমার খেতে সুবিধা হবে। তার মধ্যে না আবার আরেকটা কাণ্ড ঘটে গেল। তো এই দেখো, আর এটা হচ্ছে সেই রাঁধুনি। এই রাঁধুনির রান্না সত্যি অসাধারণ। আমার শ্বশুরমশাইয়ের যখন কাজ হয়েছিল শ্রাদ্ধের সময়, এই রাঁধুনি রান্না করেছিল, অসাধারণ হয়েছিল। সেই রাঁধুনি রান্না খেয়েই এই বন্ধু আবার এনার ফোন নাম্বার নিয়ে এই ওর জন্মদিন, ছেলের জন্মদিনে বুক করেছিল। তো এর নাম হচ্ছে সুকুমার মণ্ডল। আর সত্যি খুব সুন্দর রান্না করে, একদম ঘরোয়া রান্না। খেতে খেতেই এক বোন এসে হঠাৎ দেখি বলছে যে দিদি ভালো আছো, তোমার ভিডিও আমি
খুব দেখি। তো চলো তার সাথে কথা বলে নিই। দিদিভাই ভালো আছো? তাই? তোমার নাম কি? জুথিকা কর। হ্যাঁ, জুথিকা কর। তুমি আমার ব্লগ দেখো? হ্যাঁ দেখি। বাহ, থ্যাংক ইউ। এইভাবে খুব মজা করে আমরা খাওয়া দাওয়াটাও শেষ করলাম। আর ওই যে ক্যাটারিং ভাইরা দাঁড়িয়ে আছে, ওরা ওদিকে বলছে যে বৌদি আমাদের একটু ভিডিওতে নেবে না, তোমার চ্যানেলে দেখাবে না? তো ওদেরও একটু ভিডিও করে নিলাম। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না। তারপর তোমাদের দাদাভাইয়ের হাতে আইসক্রিমটা দিয়ে দিয়েছিল, যেহেতু আমার খাওয়া হয়নি, হাত দেওয়াও হয়নি। ওরা আইসক্রিম দিয়ে গেছে, বললাম যে দাদাভাইয়ের হাতে দাও, আমি নিয়ে নিচ্ছি। তো এই আইসক্রিমটা খেতে খেতেই আবার বাইরে বেরিয়ে আসলাম, সবার সাথে একটুখানি কথা বলে নিলাম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করো। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়ে গেছে আর আমাদের টোটোটা আসার অপেক্ষায় আমরা একটুখানি বসেছিলাম। যেহেতু টোটোটা রিজার্ভে এসেছিলাম, কিন্তু ওর একটু দরকারের জন্য ও আবার একটুখানি বাইরে গেছে। টোটোওয়ালা আসতে আসতে আবার খানিকক্ষণ ওদের সাথে আমি গল্পে মেতে গেলাম। কখন যে সময় পেরিয়ে গেছে আর দেখতে দেখতে রাত 11:30ও বেজে গেছে। অবশেষে আমাদের টোটো চলে এসছে, এবার আমাদের যাবার পালা। তো এই দেখো বন্ধুরা, আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাবো, এখন রাত 11:30 বাজে। চলো টাটা।